আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে, জগন্নাথ হলে, রোকেয়া হলে বহু জায়গায় গণহত্যার সেই স্মারক রয়ে গিয়েছে। আজ আমরা 24-এর অভ্যুত্থান করার পরে আমরা ভেবেছিলাম আমরা আমাদের ইতিহাসের সাথে পুনর্বার সংযুক্ত হচ্ছি। যে কথাগুলি আমরা বইয়ে পড়েছি মাত্র, সেই কথাগুলি আমরা বাস্তবে অনুভব করতে শুরু করব বোধহয়। আমার মনে পড়ে মোহাম্মদপুরের এলাকা দিয়ে যখন আমি হাঁটি, তখন তার পাশে একটা দেয়াল জুড়ে লেখা যে বর্ষাকালেই তো জুত। আপনারা যারা জানেন, টেক্সট বইয়েও এই গল্পটা আছে। রেইনকোট নামে একটা গল্প আছে, সেই রেইনকোট গল্পটি নিয়ে আপনার আখতারুজ্জামান ইলিয়াসের, সেখানে একজন মিসক্রিয়েন্ট, তথাকথিত মিসক্রিয়েন্ট, একজন মুক্তিযোদ্ধা, তিনি গল্পের যে মূল কুশীলব, সেই মূল কুশীলবকে বলছেন যে বর্ষাকালেই তো যুদ্ধ। কারণ বর্ষাকালেই মূলত হানাদার বাহিনী প্রতিহত হয়েছিল, হানাদার বাহিনী যুদ্ধে হাল হারিয়ে ফেলেছিল মুক্তিবাহিনীর কাছে। জুলাইও আমরা দেখলাম একটা মনসুন রেভলিউশন, আমরা দেখতে পেলাম একটা জুলাই অভ্যুত্থান, যা হলো বর্ষাকালের মধ্য দিয়ে। এই যেই গ্রাফিতিটি আমরা দেখেছি, এই গ্রাফিতিটি কোনো রাজনৈতিকভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত কোনো মানুষ আঁকেননি। যিনি এঁকেছেন তিনি হয়তো কোনো স্কুলের বা কলেজের তরুণ, যিনি তার যেই পড়া অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সাথে জুলাইয়ের যে বাস্তবতা, সেই বাস্তবতাকে রিলেট করতে পেরেছিলেন। আমরা গোটা জুলাই ধরে স্লোগান দিয়েছি মুক্তিযুদ্ধ কেন্দ্র করে। আপনারা জানেন 5ই আগস্ট যে বিশাল ব্যানারটি নিয়ে এখান থেকে ছাত্র জনতা গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওই স্লোগানের উপরে যে লাইন কয়টি, সেই লাইন কয়টি আমার লেখা। সেখানে লেখা ছিল কি, স্বৈরাচারের হয়নি পতন, মুক্তিযুদ্ধ হয়নি শেষ, গর্জে ওঠো বীর জনতা, গর্জে ওঠো বাংলাদেশ। আপনাদের কারো ক্রস চেক করার হলে আপনারা ওই দিনের ফুটেজগুলো চেক করে দেখতে পারেন। ওই দিনের সব থেকে বড় ব্যানারটি এটি। সেই ব্যানারের এই যে স্লোগানটি, এই স্লোগানটি আমার লেখা। এই স্লোগানটি কোত্থেকে এসেছিল সেটা একটু বলার দরকার। আমরা 2012-13-তে তখনও গণজাগরণ মঞ্চ তৈরি হয়নি, তার আগে একটা স্লোগান ছিল, যে স্লোগানটিতে বলা হতো রাজাকারের হয়নি বিচার, মুক্তিযুদ্ধ হয়নি শেষ। মূলত বাংলাদেশের এইখানে একটা দীর্ঘ গণতান্ত্রিক লড়াই আছে, যে লড়াইয়ের কোনোটি পরস্পরের সাথে সাংঘর্ষিক না। আমরা 52 হয়ে, 71 হয়ে, 90 হয়ে 24কে পেয়েছি। সেই 24 মূলত 71-এ আমাদের যে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতাকে পুনরুদ্ধারের লড়াই। 24 71-এর উল্টো দিকের কোনো লড়াই না। 24 আমাদেরকে এমন কোনো কিছুই দেয়নি যে জিনিসের অঙ্গীকার আমাদেরকে 71 করেনি। কাজে আজ 71 এবং 24কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা যখন হচ্ছে, তখন কিছু কথা বলা প্রয়োজন। প্রথমত এই কথা বলার সাহস এখনো কারো সরাসরি নাই যে 71কে আমরা 24-এর বিরুদ্ধে দাঁড় করাবো বা 71কে আমরা অস্বীকার করতে চাই। কিন্তু আমরা যখন 5ই আগস্টের আগে জুলাই মাসে বলেছিলাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তখন তো সেটা সার্কাজম ছিল, সেটা প্রতিষ্ঠিতভাবেই সার্কাজম ছিল। তার পরের লাইনটি ছিল কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু এবছর যখন এই লাইনটি আলাদা করে স্লোগান দেওয়া হলো, তখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া কি ছিল? এবছর যখন স্পষ্ট করে বলা হলো বিভিন্ন জায়গা থেকে, যে মানে মানুষজন স্পষ্ট করে বলছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, রাজাকার কথাটির নাকি পরিবর্তন ঘটে গেছে, এখন নাকি রাজাকার কথাটি আর নেতিবাচক কথা নেই, এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তো এই ক্যাম্পাসে দেওয়া হচ্ছে। সেটিকে রাজনৈতিক সহাবস্থানের কথা বলে সহ্য করা হচ্ছে, বলা হচ্ছে এগুলো রাজনৈতিক সহাবস্থান। প্রশ্ন হচ্ছে গণহত্যার সাথে সহাবস্থান হতে পারে কিনা, গণধর্ষণের সাথে সহাবস্থান হতে পারে কিনা। শহীদের যে স্মৃতি, সেই স্মৃতি হয়তো অনেকের জন্য ম্লান, হয়তো অনেকের জন্য এটা নির্বাচনে বাড়াবাড়ি প্রশ্ন, হয়তো এই ইস্যুতে নির্বাচন হচ্ছে না, হয়তো এই ইস্যু খুব নগণ্য। কিন্তু আমরা একটা নির্দিষ্ট পরিমণ্ডলে বড় হয়েছি। আমরা আজাদের মায়ের গল্প শুনে বড় হয়েছি, যে আজাদের মা যখন আজাদের সাথে শেষ মুক্তিযুদ্ধের সময় দেখা হয়েছিল, তিনি শুনেছিলেন যে আজাদ ভাত খেতে চেয়েছে। পরের বার ফিরে গিয়ে তারা আজাদকে পাননি, সেই মা আর কোনোদিন ভাত খাননি। আজাদের একটা গল্প হয়তো কোনো এক লেখকের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের সময়কার কোনো একটা গল্প হিসেবে খুব প্রবল গল্প হয়ে উঠেছিল, কিন্তু এই গল্পগুলো লাখে লাখে আছে, প্রত্যেক পরিবারে আছে। আপনারা আপনাদের প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের পাড়ায়, মহল্লায় এরকম অসংখ্য গল্প শুনতে পাবেন। সেই কালেকটিভ ট্রমা আমরা বিয়ার করি, সেই কালেকটিভ ট্রমা আমরা আমাদের শরীরে, আমাদের স্মৃতিতে, আমাদের মগজে নিয়ে ঘুরি। আজকের এখানে অবস্থান করা হয়তো খুব বেশি মিডিয়ার মধ্যে না, আজকের থেকে অনেক বড় বড় জিনিস হচ্ছে, কিন্তু আজকের এখানে এই অসুস্থ শরীর নিয়ে বসাটা একটা ওয়াদা। 9 তারিখের নির্বাচনে কি হবে আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি, বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধকে মোছার কোনো ধরনের চেষ্টা যদি হয়, শহীদের স্মৃতিকে ম্লান করার, শহীদের স্মৃতিকে অবজ্ঞা করার, এখানে
একাডেমিক ফ্রিডমের নামে এখানে বুদ্ধিবৃত্তিক তর্কের মধ্য দিয়ে 1971-কে মানে ম্লান করার কোনো রকম প্রয়াস যদি হয়, তাহলে সেটা আমাদের মৃতদেহের উপর দিয়ে হবে। এটা কোনো আস্ফালন না, এটা একটা নীরব কমিটমেন্ট। এই কমিটমেন্ট জানিয়ে গেলাম। এই কমিটমেন্টের সাথে আপনারা যারা আছেন তারা আমার সাথে থাকেন। 9 তারিখে কী হবে আমরা জানি না, কিন্তু 9 তারিখে যাই হোক না কেন, আমাদের যে লড়াই, সে লড়াই দীর্ঘ ধারাবাহিকতার লড়াই। আমরা 71-এর গণহত্যাও ভুলি নাই, আমরা 24-এর গণহত্যাও ভুলব না।